রাজা কৃষ্ণচন্দ্রের সভায় ছিলেন অনেক জ্ঞানী লোক। তার সভাকবি ছিলেন কবি ভারতচন্দ্র। ভারতচন্দ্রের বিখ্যাত কাব্য বিদ্যাসুন্দর, এই কাব্য রচনার জন্য তিনি রায়গুণাকর উপাধিতে ভূষিত হয়েছিলেন। এত বড় কবি তখন আর কেউ ছিলেন না। ভারতচন্দ্রকে কৃষ্ণচন্দ্র খুব সমাদর করতেন আর প্রশংসা করতেন যখন তখন। একদিন কবি বিদ্যাসুন্দর কাব্যের পাণ্ডুলিপি পাঠ করছিলেন রাজসভায়। আদি রসাত্মক কাব্যটা মুগ্ধ হয়ে শুনছিল রাজসভার সবাই। কবি ভারতচন্দ্র পাণ্ডুলিপিটি একটু কাত করে ধরে পড়ছিলেন। সবাই যখন রসে মশগুল, সে সময় গোপাল ভাঁড় চেঁচিয়ে অন্য রস পরিবেশন করলেন। বলে উঠলেন, ও কি করছেন মশাই, খাতাটা কাত করছেন কেন? কাত করবেন না, রস যে গড়িয়ে পড়বে। এ কথা শুনে সবাই হেসে উঠল। রসে টইটুম্বুর কাব্য, তাই গোপালের মন্তব্য অন্য এক মাত্রা যুক্ত করলো। কাত করলে রস তো গড়িয়ে পড়তেই পারে।